সারাদিনের সংসারে ছোট ছোট কাজগুলো যদি একটু বুদ্ধি দিয়ে আর একটু গুছিয়ে করে নেওয়া যায় তাতে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করে তা কিন্তু নয়, সমান তালে আমরা বাইরের কাজকর্ম করতে পারি। তাই গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস, আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা কম বেশি কিন্তু প্রেসার কুকারে ভাত, ডাল বা কোনো কিছু রান্না করেই থাকি যাতে তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাস খরচাটাও কম হয়। তো এইভাবে যখনই আমরা কোনো ডাল বা চাল দিয়ে সেদ্ধ করতে বসাবো, খেয়াল করে দেখবে জলের পরিমাণ যদি ঠিকঠাক মতো না দিই সেক্ষেত্রে কিন্তু নিচটা একটু পোড়া লেগে যেতে পারে। আর পোড়া লেগে যাওয়া ভাত বা ডাল সেটা কিন্তু আর খাওয়া যায় না, তখন ফেলে দিতে হয়। একে তো গ্যাস খরচা হলো এটা সেদ্ধ হতে, তারপর সময় লাগলো, তাড়াহুড়োর সময় আবার আমরা ভাত রান্না করতে বসাবো বা ডাল রান্না করতে বসাবো, এটা কিন্তু পসিবল হয় না। তো এই পোড়া গন্ধটা চটপট আমরা কিভাবে রিমুভ করতে পারবো সেটারই একটা ছোট্ট টিপস। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এরকম ভাবে বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে নাও। তারপর এরকম পোড়া লেগে যাওয়া ভাত ডাল তরকারির মধ্যে এইরকম ভাবে গেথে গেথে দিয়ে দাও সমস্ত পেঁয়াজের টুকরোগুলো। তারপর কি করবে, এর মধ্যে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ। এরপর ঢাকনা বন্ধ করে বেশ কিছুটা সময়, অন্তত আধা ঘন্টা কি 45 মিনিট রেখে দাও। তাতে করে কি হবে, পেঁয়াজ আর হলুদের যে একত্রে গন্ধটা, সেই গন্ধ কিন্তু সমস্ত পোড়া গন্ধকে অ্যাবজর্ব করে নেবে। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, পেঁয়াজটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এই পেঁয়াজ তোমরা কাঁচাও খেয়ে নিতে পারো বা পরবর্তী কোনো রান্নাতেও দিয়ে দিতে পারো। আর হলুদটাও কিন্তু ডালের সাথে মিশে গিয়ে একেবারে পোড়া গন্ধটা দূর হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা ভাত বা কোনো ডাল বা কোনো সবজির পোড়া গন্ধ দূর করতে চাই, তাহলে কিন্তু খুব সহজে এই টোটকাটাই আমাদের যথেষ্ট। তো তারপর আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে নিচটা পোড়া লেগে গিয়ে একেবারে আটকে ছিল ডাল প্রেসার কুকারের সাথে, সেটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছোলা। ছোলা যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন কিন্তু এটাকে ঠিকঠাক মতো স্টোর করে রাখি না, হয়তো বা একটা পলিথিনের প্যাকেটের মধ্যেই রাখলাম বা বড় একটা কোনো কন্টেনারের মধ্যে ভরে রাখলাম। যেভাবে এই ছোলা আমরা স্টোর করে রাখি, বেশ কিছুদিন বাদে গিয়ে দেখা যায় ছোলাটা কিন্তু পোকা ধরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এতটা বেশি গুঁড়ো গুঁড়ো হয় যে এটা খাওয়া তো যায় না, সাথে ফাঙ্গাস ধরে যায়, কেমন একটা বাজে গন্ধ ছাড়ে। অনেকেই আছে ছোলা প্রত্যেকদিন সকালে কাঁচা খায়, যারা একটু হেলথ কনসাস তারা কাঁচা খায় আবার সেদ্ধ করে খায়, এরকম নানান রকম ভাবে ছোলা খাওয়াই যায়। তাই বাড়িতে ছোলা এনে রাখলে কিভাবে আমরা সংরক্ষণ করব তার জন্য রইল ছোট্ট একটা টিপস। এখানে নিয়ে নিয়েছি ফয়েল পেপার। বন্ধুরা, যদি ফয়েল পেপার না থাকে তাহলে ওষুধের যে রাংতাগুলো হয় না, স্টিপের খালি ওষুধের পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এরকম ভাবে ছোলা এক লেয়ার রাখবে, তারপর রাংতাটা রাখবে। আবার এইভাবে তোমরা ছোলা উপর দিয়ে রাখো, আবার ওষুধের প্যাকেট কেটে রাখো। আর যদি তোমাদের কাছে এরকম ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপারটাকেও এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নাও। ছিঁড়ে নিয়ে এক লেয়ার এরকম ভাবে কৌটোর মধ্যে তোমরা ছোলা রাখবে, তার উপর বেশ খানিকটা এরকম রাংতা কুচি ছড়িয়ে দাও ফয়েল পেপারকে মুড়ে। এইভাবে যদি রাখো দেখবে বন্ধুরা, ছোলাতে তো পোকা ধরবেই না, সাথে কোনো রকম পোকার গন্ধ হবে না, কোনো রকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, ছোলাটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখা যাবে। এইভাবে যদি তোমরা ফ্রিজের মধ্যে স্টোর রাখতে পারো তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, আর বাইরে অন্তত 6 থেকে 7 মাস ভালো থাকবে। ভালো লাগলে লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। আমরা অনেক সময় হই বাচ্চাদের যে লিখতে দিই না, তো পেন্সিলে যারা লেখে তাদের অনেকেরই আছে বাচ্চারা বারবার রাবার হারিয়ে ফেলে। তো এই ভুলবশত যদি কোনো লেখা হয়ে যায়, আবার মুছার জন্য কিন্তু বাচ্চাদের সামনে যদি রাবার না থাকে এরকম ভাবে হাত দিয়ে ঘষাঘষি করে। তাতে কি হয়, এটা তো উঠছে না একেই, তারপরে জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়। তাই যদি আমাদের হাতের কাছে রাবার না থাকে তাহলে এই ভুল মোছাটাকে আমরা কিভাবে ইরেজ করব। তো এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে এরকম ভাবে হাতের মধ্যে পরে নেবে, 3-4টে প্যাচ দিয়ে টাইট করে নিয়ে তারপর এইভাবে আস্তে আস্তে করে হাতটাকে এরকম রাব করবে এই ভুল লেখাটার উপর। তাতে দেখবে সুন্দর মতো কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক যেরকম ইরেজারের কাজ, রাবার ব্যান্ডেরও কিন্তু একই রকম কাজ, যদি এমার্জেন্সি পারপাস হাতের কাছে না থাকে। তবে কখনোই কিন্তু ভুল করেও এরকম ভাবে হাতের মধ্যে বাচ্চাদের বেঁধে দেবে না। বাচ্চাদের দিতে গেলে এরকম ভাবে একটা পেন্সিলের পিছনের অংশটা এইভাবে 3-4টে প্যাচ দিয়ে নেবে। তারপর আবারও ভুল লেখা তোমরা কিন্তু খুব সহজে এই রাবার ব্যান্ড দিয়ে মুছে ফেলতে পারবে, যার জন্য সাথে সাথে আমাদের দোকানে গিয়ে রাবার কেনার প্রয়োজন নেই, কিংবা ভুল লেখা হলে সাথে সাথে কিন্তু আমরা সেটাকে সলিউশনও করে নিতে পারছি। তাই এই ছোট ছোট বুদ্ধিগুলো যদি আমরা খাটিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু বেশ খানিকটা আমাদের সাশ্রয় হচ্ছে। ভালো লাগলে পাশে থাকবে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নাও পরের টিপস। আমরা রান্নাঘরে যে কিচেন টাওয়েল গুলো ব্যবহার করি, সেগুলো রান্নাঘরের কিন্তু যে
সুন্দর একটা ডেকোরেশন সেটাকে নষ্ট করে তোলে। তো কিভাবে নষ্ট করে তোলে? আমরা এই মডিউলার কিচেন সেটআপ এর মধ্যে এই ছোট, ছোট কিচেন টাওয়াল গুলো রাখার জায়গা খুঁজে পাই না। হাত বারবার মুছতে হয়, বাসনপত্র বারবার মুছতে হয়, স্ল্যাবটা বারবার পরিষ্কার করতে হয়। কোথায় রাখি? এইরকম ভাবে কিচেন স্ল্যাব এর উপর টানিয়ে রাখি। তাতে দেখতে এতটাই বাজে লাগে, তার প্রমাণস্বরূপ কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিচেন টাওয়াল গুলো এভাবে যদি রান্নাঘরে যেকোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখা হয়, তার গেটআপটা কতটা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে একটা আত্মীয়-স্বজন বা গেস্ট আসলে কিন্তু খুবই বাজে লাগে। তো কি করব? কোথাও যদি রাখার জায়গা না থাকে তাহলে নিয়ে নেবে একটা ক্লথ ক্লিপ। আর যেহেতু মডিউলার কিচেন তাই খুব সহজেই কিন্তু কাজটা তোমরা করতে পারবে। আর এখন কিন্তু ঘরে, ঘরে প্রত্যেকের বাড়িতে মডিউলার কিচেন থাকে। তো এই ক্লথ ক্লিপটার মধ্যে একটা ডবল টেপ গাম এইভাবে আটকে নিয়ে এই মডিউলার কিচেনের যে ডোর গুলো আছে বা ড্রয়ার গুলো আছে তার ভিতরের অংশটায় এরকম ভাবে ক্লথ ক্লিপটাকে আটকে দাও। যেহেতু ডবল টেপ গাম তাই যেখানে খুশি সেখানে এটাকে খুব সহজেই লাগিয়ে নিতে পারবে, আবার খুলেও নিতে পারবে। এরপর এই ক্লথ ক্লিপের মধ্যে তোমরা কি করবে? ব্যবহার করা হয়ে গেলে এই কিচেন টাওয়েল গুলো এইভাবে হ্যাঙ্গিং করে রাখো। তো এইভাবে হ্যাঙ্গিং করে রাখলে এটা কিন্তু দরজার ভিতরের পার্টে করলে দরজাটা যখন বন্ধ করবে তখন খুব সহজে আর বাইরের দিক থেকে দেখা যাবে না। রান্নাঘরের ইমেজটা নষ্ট হবে না। বাইরে থেকে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে কোনো রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না। আর এইভাবে যদি আমরা ভিজে কিচেন টাওয়াল গুলো মেলেও রাখি সেক্ষেত্রেও দেখবে শুকিয়ে যাবে। তাই এদিক ওদিক কোথাও না রেখে এই ছোট্ট কাজটা কিন্তু করতেই পারো। আশা করছি কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের ঘরেই যখন ছোটখাটো টুকটাক কোনো কিছু কেনা হয়, তো এই ধরনের প্লাস্টিক কিন্তু আমরা পাই। তো কিরকম কেনা হয় ধরো তো আমাদের ছোট বাচ্চাদের জন্য একটা পেন্সিল বক্স কিনলাম, তো এই ধরনের সরু একটা লম্বা পলিথিন কিন্তু পাই। বা কোনো একটা কালার পেন্সিল কিনলাম, তখনও কিন্তু এই ধরনের পাই। তো এই পলিথিন গুলো আমরা ফেলে দেব না। কেন ফেলে দেব না? আমরা যখন রিমোট ব্যবহার করি, রিমোটের আলাদা করে কভার কিনতে পাওয়া যায়। সেটাও একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তাই রিমোটের আলাদা করে কেন কভার কিনবো? কেননা কভার যদি আমরা রিমোটের মধ্যে পরিয়ে রাখি তাতে কিন্তু রিমোটটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়। কেননা মেঝের মধ্যে এরকম ভাবে রিমোটটা রাখলে মেঝের একটা ঠান্ডা উঠে ব্যাটারিটাকে খুব সহজে নষ্ট করে দেয়। ধুলো ময়লা পড়ে হাত থেকে বারবার পড়ে যায়। জলের মধ্যে পড়লে রিমোটটা নষ্ট হয়ে যায়। তো এইরকম একটা লম্বা ধরনের পলিথিনের মধ্যে যদি তোমরা এই রিমোটটাকে ঢুকিয়ে তারপর সুন্দর করে রিমোটের মাপ অনুযায়ী ভাঁজ করে ওপর নিচ ভাঁজ করে ফোল্ড করে দাও। তারপর প্রয়োজন মতো কোনো পিন আপ করে দাও বা একটু সেলোটেপ দিয়ে টাইট করে আটকে নাও। তাহলে দেখবে নিশ্চিন্তে কিন্তু এই আ যে রিমোটটা সেটা তোমরা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারছো। খুব সহজে মেঝের মধ্যে রাখলে কিন্তু মেঝের ঠান্ডাটা উঠে ব্যাটারিটাকে নষ্ট করে দেবে না। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তারপর ধুলো ময়লা পড়বে না। তাই প্রত্যেকদিন আমাদের মোছামুছি করতে হবে না, রিমোটটা ডাস্টিং করতে হবে না। তো এইরকম ভাবে যদি আমরা রিমোটটা ব্যবহার করি, রিমোটটা কিন্তু longevity বেড়ে যায়। আর এইভাবে প্লাস্টিকের কভারের মধ্যে পরিয়ে রাখলে অনেকেই ভাবে যে হয়তো রিমোটটা ঠিকঠাক মতো কাজ করবে না। কাজ করবে কিনা সেটা তোমরা এইভাবে প্রমাণ পাবে। একটা মোবাইলের ক্যামেরা অন করবে। ক্যামেরা অন করার পর ক্যামেরার ফ্ল্যাশটা অন করবে। তাও ফ্ল্যাশটা অন করার পর এই রিমোটের এই ওপরের যে একটা সাদা মতো ছোট লাইট আছে এর মধ্যে ধরবে। যদি দেখো ক্যামেরার মধ্যে একটা সাদা ছোট আলো জ্বলছে দেখা যায় তাহলে বুঝবে যে এই রিমোটটা ভালো আছে, কাজ করবে, পলিথিন দেওয়ার পরেও কোনো রকম সমস্যা হবে না। আর যদি দেখো ওই সাদা লাইটটা জ্বলছে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই পলিথিনটা দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে কিন্তু রিমোটটা খারাপ হয়ে গেছে। ভালো লাগলে লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে খেয়াল করে দেখবে দেয়ালের মধ্যে কিন্তু কালার পেন্সিলের দাগ বা পেনের দাগ, পেন্সিলের দাগ এগুলো তারা হামেশাই দিয়ে থাকে। তো যদি সঠিক সময়ে এগুলোকে না রিমুভ করতে পারি সেক্ষেত্রে এত একটা জেদি দাগ পড়ে যায়, বিশেষ করে পেনের দাগগুলো কিন্তু চট করে উঠতেই চায় না। সারা দেয়ালটা দেখতে পাচ্ছ পরিষ্কার থাকলেও একটা জায়গায় এমন পরিমাণ কালি রয়েছে যেটা দেখতেও কিনা বাজে লাগছে। তো কিভাবে এই পেনের কালি যদি দীর্ঘদিন হয়ে যায় সেক্ষেত্রেও কিভাবে পরিষ্কার করব তার জন্য রইল ছোট্ট একটা টিপস। এই পদ্ধতিতে কোনো রকম স্ক্রাবার, কোনো রকম শ্যাম্পু, কোনো রকম ডিশওয়াশার কোনো কিছু প্রয়োজন হয় না। এমনকি ঘষাঘষি করারও প্রয়োজন হবে না। খুব সহজেই কিন্তু দেয়াল থেকে যেকোনো ধরনের রঙের দাগ বা পেন পেন্সিলের দাগ তুলে ফেলতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পারফিউম। আর যেকোনো ধরনের পারফিউম, সেন্ট বা বডি স্প্রে একটুখানি এই কালির ওপর লাগিয়ে দাও। দেখবে আস্তে আস্তে কিন্তু এইভাবে আহ দাগটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে একটা কটনের কাপড় নাও বা একটা তুলোর টুকরো নাও, এইভাবে হালকা হালকা করে একটু রাব করবে। খুব বেশি জোরে কিন্তু ঘষাঘষি করবে না, তাতে কিন্তু দেয়ালের রংটা ফেড হয়ে যাবে। হালকা করে এইভাবে মুছে দিলেই কিন্তু এই পারফিউমটাও যেরকম উঠে যাবে সাথে কিন্তু দেয়াল থেকে যে কোনো ধরনের দাগও একেবারে উঠে যাবে। তার জন্য দেখতে তো একেবারে খারাপ লাগবেও না, সাথে আমাদের পরিশ্রমও কিন্তু খানিকটা কম হবে। তো এইভাবে যদি কাজগুলো একটু একটু করে সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে। টিপসটা ভালো লাগলে পাশে থাকবে, শেয়ার করবে সবার সাথে। দেখে নাও পরের টিপস।
মোমবাতি আমরা কম বেশি এমার্জেন্সি পারপাস জ্বালিয়ে থাকি। কিন্তু একটা মোম যখন আমাদের ১০ মিনিট কি ১৫ মিনিট জ্বালানো দরকার, তখন হয়তো দেখা যায় সেই মোমটা ৩-৪ মিনিট কি ৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তো কিভাবে একটা মোম অনেকটা সময় পর্যন্ত জ্বালাতে পারবো, তার জন্য রইল ছোট্ট একটা টিপস। দেখো বন্ধুরা, এখানে যে আমি মোমটাকে জ্বালিয়েছি, এত বড় মোম হয়তো দেখে মনে হচ্ছে ১৫-২০ মিনিট জ্বলবে। কিন্তু না, এই মোমটা জ্বালানোর পর ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। তো কিভাবে আমরা মোম জ্বালাবো? যাতে অন্তত ১৫ মিনিট কি ১০ মিনিট আমরা কভার করতে পারি। যাতে একটা মোম দিয়েই আমাদের কাজটা চলে যায়। বারবার মোম না কিনতে হয় বা বারবার যেন মোম নষ্ট না হয়, তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো ফয়েল পেপার। ফয়েল পেপারটাকে এরকম ভাবে মোমের মাপ করে কেটে নেবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছ বেশ খানিকটা ফয়েল পেপার কিন্তু এক্সট্রা রয়ে গেছে, মোমবাতির থেকেও বেশি। তো সেই জায়গাটা এভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এমন ভাবেই মোমটাকে নিতে হবে যাতে নিচের দিকের বেশ খানিকটা অংশ এভাবে ফাঁক থাকে। মোমের মধ্যে যাতে কোনো রকম ফয়েল পেপার না আটকায়, আর ওপরের দিকের বেশ খানিকটা অংশ যেন ছাড়া থাকে। এবার আস্তে আস্তে এইভাবে র‍্যাপিং পেপারটা দিয়ে মোমটাকে এইভাবে মুড়ে দাও। তারপর মোমটাকে জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেই মোমটা অন্তত ৩-৪ মিনিট কি ৫ মিনিট জ্বলতো, সেই মোমটা কিন্তু ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত জ্বলবে। আর এই র‍্যাপিং পেপারটা দিয়ে মোমটাকে মুড়ে দেওয়ার কারণে মোমটা খুব তাড়াতাড়ি গলে যাবে না। খুব তাড়াতাড়ি গলে না যাওয়ার কারণে কিন্তু অনেকটা সময় পর্যন্ত জ্বলবে। অন্তত ১৫-২০ মিনিট তো জ্বলবেই। তো আস্তে আস্তে এই র‍্যাপিং পেপারটাও গলতে থাকবে আর আস্তে আস্তে মোমটাও গলতে থাকবে। কিন্তু খুবই স্লোতে হবে। যেই মোমটা ৫ মিনিট জ্বলতো সেটা অন্তত ১৫ মিনিট যাবে। তো এভাবেও কিন্তু বেশ খানিকটা আমরা সেভ করে নিতে পারবো। তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো অনেকটা কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে সবার সাথে। প্রত্যেকের উপকারে যাতে আসে। চলো দেখে নাও পরের টিপস। আমরা যখন রুটি করি তখন অনেকেই আছে রুটি করার পর তাওয়াটাকে মাজে না। কেন মাজে না? অনেকেই মনে করে যে রুটি করার পর তাওয়াটাকে যত বেশি ঘষে ঘষে মেজে পরিষ্কার করা হয়ে যাবে, তত হয়তো রুটি ভালো হবে না। আর এই কারণেই কিন্তু রুটি করার পর আমরা অনেকেই আছি রুটি করার তাওয়াটা নরমালি জল দিয়ে ধুয়ে রেখে দিই, মাজি না। তো এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে আটার গুঁড়ো লেগে থাকার কারণে কিন্তু ছোট ছোট আরশোলা পোকামাকড় এর মধ্যে বসতে পারে, যার কারণে পরের দিন আমরা এই তাওয়াতে রুটি করলে আমাদের শরীরে নানান রকম ক্ষতি হবে। তো কি করতে হবে? রুটি করার পর এরকম একটা পলিথিনের প্যাকেটের মধ্যে যদি তাওয়াটাকে আমরা ভরে তারপর গিঁট মেরে রেখে দিই, তাহলে কিন্তু প্রত্যেকদিন না মাজলেও কোনো রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না। আর নিশ্চিন্তে এই রুটি আমরা খেতে পারবো। এছাড়াও প্রত্যেকদিন তাওয়া মাজার দরকার পড়বে না। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।